এখন তো কুইন্টালে কম করে নরম কাপড় বানাইলে উন্নত अवश्य तब आगे खाने दो एंगल खाई लोहा में लोहा खाई फूल खाई ना প্রথমত রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা রাজ্যের মধ্যে বিগত 4 বছরে তার মধ্যে অলমোস্ট 2 বছর ধরুন চলে গেছে কোভিড-19-এর জন্য এই রাজ্যটা প্রাকৃতিক সৌন্দর্য ভরা নদী নালা পাহাড় বিভিন্ন রকমভাবে তো এই জায়গাতে অ্যাকচুয়ালি প্রকৃতির সৃষ্টি আগের থেকেই আছে ঈশ্বরের সৃষ্টি আগেই করেছে কিন্তু সেটাকে সঠিকভাবে তুলে ধরে গুছিয়ে নিয়ে ভ্রমণ পিপাসুদের কাছে পর্যটকদের কাছে বা রাজ্যের মানুষের কাছে এটাকে সঠিকভাবে তুলে ধরার দায়িত্ব সরকার তো যাই হোক এটা আমরা আমাদের সরকারের এই 4 বছর হলো আমরা অ্যাকচুয়ালি সময় 2 বছরই কাজ করা পেয়েছি তার মধ্যে আমরা সারা রাজ্যটাকে একটা পর্যটন রাজ্য হিসাবে আমরা সেটা তৈরি করার প্রচেষ্টা আমরা কাজ করছি ধরুন এই জায়গায় দাঁড়িয়ে আছি এটা গন্ডাছড়ার ভগীরথ পাড়া বলে এবং এখন যে কুম্পুই যে একটা ওদের মেলা হয় যেটা করে এটা ধর্মীয়ভাবে তো এখানে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি তার পিছনে অনেক বড় ইতিহাস আছে যেটা সত্যি কথা বলতে কি আমারও ঠিক জানা ছিল না আসার আগে একটু জানার চেষ্টা করেছি এখানকার যারা মুরব্বী আছেন অধ্যাপকরা যারা আছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি আমার এমপি সাহেবের থেকে একটু জানতে পারলাম তো এই জায়গায় এতটুকু আছে যে আমরা খুঁজছি রাজ্য সরকার খুঁজছে কোথায় কোথায় মানুষের ভাব মানুষের বিশ্বাস মানুষের ধর্মীয় কৃষ্টি সংস্কৃতিতে জড়িত যে ভাবাবেগটা আছে এটাকে সঠিকভাবে মানুষের কাছে আরও বেশি করে তুলে ধরার এই প্রচেষ্টা সরকার তো আমি আজকে এখানে এসেছি আমার মনে হয় প্রথম বোধহয় কোনো মন্ত্রী সবার কোনো মন্ত্রী একজন সদস্য এখানে এসছেন এমপি সাহেব কেউ এসছেন আমি জানি না আমাদের এখানকার এমপি আমাদের রেবতীবাবু আমাদের সঙ্গে আছেন বিধায়ক আছে আমাদের এমডিসি আছে সবাই তো এখানে আসার উদ্দেশ্য আজকে মেলাকে কেন্দ্র করে এবং আমার একটা আগ্রহ ছিল যেখানে বিগত ইতিহাস আমি যতটুকু শুনেছি এটাকে দেখতে চাইছিলাম যেটা কী অবস্থা আছে যাই হোক এখানে এসছি আমরা এবং এখানকার সবারই ইচ্ছা যেখানে একটা কিছু এত মানুষের সমাগম হয় এটাকে রাজ্য সরকারের পর্যটন দপ্তর থেকে কিছু করে দেবো তো আমি অলরেডি এখানকার আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে এডিএম থেকে শুরু করে এসডিএম থেকে শুরু করে অন্যান্য সবাই আছে সবাই মিলে একটা পরিকল্পনা করে রাজ্য ট্যুরিজম ডিপার্টমেন্টের কাছে একটা প্রস্তাব রাখা হোক আর সবচেয়ে বড় কথা যেটা এর থেকে 35 কিলোমিটার দূরে রাজ্য সরকার অলরেডি আমরা টেক আপ করেছি নারকেল কুঞ্জকে কেন্দ্র করে পুরো ডুম্বুর জলাশয়টাকে এবং আশপাশ সমস্ত জায়গাকে কিভাবে একটা মানুষের কাছে আকর্ষণীয় স্থান করে তোলা যায় যদিও নারকেল কুঞ্জ আগেও ছিল কিন্তু সেটা দীর্ঘদিন এটা বন্ধ অবস্থাতে ছিল আমরা সরকার এটা শুরু করেছি লগাট হচ্ছে সাজিয়ে তোলা হচ্ছে এই ডুম্বুর জলাশয়ের মধ্যে সেখানে নতুন নতুন বোট আমরা দিয়েছি অলরেডি
এখানে হাউস বোটের আগামী সব ঠিকঠাক থাকলে 6 মাসের মধ্যে হাউস বোট নামবে, ওয়াটার স্কুটার দেওয়া হয়েছে এবং সমস্ত কিছু সাজিয়ে তোলা হচ্ছে। হেলিপ্যাড আমরা অলরেডি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা এটা শুরুও করে গেছি। তো এখানে যে স্পট হবে তার সঙ্গে এত কাছাকাছি আর একটা হিস্টোরিক্যাল প্লেস, এটাকে জুড়ে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা আছে এবং সেটা আমরা করব। মানুষের ভাবাবেগ এবং মানুষের বিশ্বাসটাকে সবচেয়ে বেশি এটা গুরুত্ব দেওয়া। স্যার একটা কথা হচ্ছে, বিগত অনেক বছর ধরে তো এই খুম্পু এরিয়াটা বিষয়টা আমাদের জনগণের কাছে একটু কমই পাবলিকরা জানে। তো এই বিষয় নিয়ে আজকে যে আপনি এখানে এসেছেন, জনগণকে কি বলবেন এই পর্যটনকে নিয়ে যে এখানে আসার? আমার বলা শুরু এটার থেকেই। দেখুন, মানুষের বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস। যার যার ধর্ম তাকে সে শ্রদ্ধার সঙ্গে পালন করতে হয়। আমার নিজের ধর্ম, আমার নিজের কৃষ্টি সংস্কৃতি ভুলে গিয়ে আমি কখনো আমার সমাজ সেখানে মাথা তুলে দাঁড়াতে পারে না। আমার নিজস্ব ধর্ম, কৃষ্টি সংস্কৃতি, এটাকে যতটা আমি আমার মতো করে আমি এটাকে পালন করব, আমার মতো করে আমি শ্রদ্ধা করব, তবে আমার সমাজ আমার এখানে স্বীকৃতি পাবে, শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে। তো এখানে যে অতীতটা আছে, সে অতীত অনেক বড় কাহিনী। তবে এতটুকু বলবো, বিশ্বাস থাকলেই জয় হয়, বিশ্বাস থাকলে, ভক্তি থাকলে পরে ঈশ্বরও পাশে থাকে। তো আজকের এই জায়গায়, পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলছি যে মানুষ যে বিশ্বাস নিয়ে এখানে আসে সেটার পেছনে যথেষ্ট যৌক্তিকতা আছে, ইতিহাস ঠিক। তো এই জায়গায় আমি সকলকে বলবো, শুধু আজকে আসছে না, আগামী দিন আরও বড় মাপের করে যাতে মানুষ এখানে আসতে পারে সে ব্যবস্থা করার জন্য। ওরা যে ইয়ে খাইবে না তামনি বাগে আমার মতো ইয়ে খেতে আমার Bode, ba o bakra kla otai. La Ini bukan situ lagi di. Ostik lagi itu ostik ya. bukan meniklai. Jibu, apa ngap pan sam nangai jibu mat mana rajan salah. Ba saya ngap bakra jibu no, besar no jibu no lalu ni, kami sekarang, besar klai, ini peraga. Micro hay thằng đó, bây giờ anh chỉ muốn làm như vậy, lúc mình nó bắp rang đến sạc cặp lệ, lúc mình đi khui đi mà na, mang cái anh cái bắp rang đến đây đi khui được bầu rau khá, rồi bây giờ trồng lại, thay cái bắp bánh sạc khung đi, anh học lệ, khung đi cái khung lại, rồi đàn học lệ. পানি রেখা Hey, abang ni, berat kang lúc lại cam bau không bị bari à. বাড়িও শাল বসুং খাম অমো বসু বালং নাম Benang samyang babarak, benang samangang. এগুলো একটা রাউন্ড প্লেট। সন্ধ্যা হইতে হইতে প্রচুর মানুষ সেলফ হেল্প গ্রুপ যারা আছে তাদেরকে ইনভলভ করতে হবে। ওদের ইনকামের ইয়ে নাই, কিন্তু বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায়। এই দিকে বৈষ্ণব দেবী গেছিলাম একবার, এটা কোনোদিন বলতাম না। একবার যাওয়ার পরে নামার সময় চলতে আরম্ভ করে, বৃষ্টি আরম্ভ করে। পুরা এলাকাটা এই যে গাছগুলো
পুরো এলাকা কাঁপে ইয়ে করলে আর এখানে আরো জল উঠবো পুরো একদম আচ্ছা কোনে না ভাইকে তাও আমার ডেইলি প্রতিদিন দাম থেকে তুই কানা না অন্তি সিজন মানে ও মই পুরো খুম্পুই মেলা মেলা পুরোটা কয়টার দিকে নাই আমার তুই কানাই 12টা রক অরণ অমনা আসলে না বলে তাম সাকা তাই সিবনি বখরক খমানি জায়গা বখরক অমন অরণ ফমান জায়গা ও জায়গা যে তান মানে আর তাই ও তিসিং লাঙ্গাও দাউই আগি তো লাঙ্গা নে লাঙ্গা দাউই তো আর ফকাতা ও বনি বুহি ন খবই বিসাজ ন খবই ও থাকে বিসাজ অরন সকল থাই দে সালবরুম পুরুম দামক কিসিং তং জায়গা ও দেরিস দা আগি বম বুমসি ও পুরাসি বতাং সবাই কি সব মাইর বড় বড় পাইবে কাতা হাই ও হাকে বাসলো কে ও পুরাও বেশি লাগু আই ছবি ছবি ভাই একটু পিছায় দেখুন আমাদের এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক শ্রদ্ধেয় মন্ত্রী মাননীয় প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে বরণ করে নেওয়া হয়েছে। মাননীয় সাংসদ শ্রদ্ধেয় রেবতী ত্রিপুরা মহোদয়কে এখন বরণ করা হলো। মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় ধনঞ্জয় ত্রিপুরা মহোদয়কে বরণ রিসা প্রদানের সংযোজন ত্রিপুরা মহোদয়কে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে পুরাতন ভগীরথ গ্রামে উদ্বোধন হয়ে গেল খুম্পুই ফেস্টিভ্যাল। বাবা গরিয়া যতন ননলেস পাল কলম যাও যতনি সকা বাবা গরিয়া
কে কথার প্রভু জয় কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল হিসাবে প্রথম চিন 2018 জিও চিন স্টার্ট খেলেও তিনি চুং বড় স্টেজ কেয়া প্রোগ্রাম খেলাইতো এবং আচৌ থাই কেয়া চুং নাই বড় খেয়েও আমরা এতে চিন ত্রিপুরা সরকার চুং দরমাত মারিও মোদিকে প্রোগ্রাম খেমাবাই চিন পয়লা চিনি হদা উকরা চুং সাকুনম 2004 চিও 2016 জরা চিন বড় প্রোগ্রাম মাপ খেমাইয়া ব্লং তো তাও চিন 2018 পরেও চুং বড় বিল্ডিং মাইহা চুং স্টেজ মাইহা বড় চিনি কীর্তন খেলমা চিনুক মাইহা বিস্কাও চুং চিনি টুরিজম মিনিস্টার চুং দাবি খিনাই যাতে বড় টুরিজম কেহা ডিপার্টমেন্ট নি কেহা টুরিস্ট খেলমা বাই স্পট কেহা খেলমা বাই এবং চিনি হদাওগ্রা সামক চুং খানারো বড় চুং বিস্কাও গাড়ি টেনমা বাই চিনি পার্কিং জায়গা আবাবো চুং সানাই চি রিকোয়েস্ট খিনাই এবং চিনি মিনিস্টার এবং এমপি সাহেব ন দুইটাও চুং রিকোয়েস্ট খিনচু বগর পারাও তাও পর্যন্ত কারেন্ট কুরিখো আবনো যাতে চুং বিস্কাও কারেন্ট ফেরমা চুং চিন্তা খেনানাই এবং বড় চিনি ট্রান্সপোর্ট নি ব্যবস্থা কারেন্ট ব্যবস্থা নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা চুং খেনমা বাইয়ে আং রিকোয়েস্ট খিনাই আমায়ে পয়লা যত খানাই খানা তোলাই ন ক্যাক সানচু নরক চিনি তাও পর্যন্ত 16তম পয়লা চিনি খুমপুই ফেস্টিভ্যাল মিনিস্টার ফাইনাইন বাগৈ যত ইয়াকটা লিগারি কাইসা যত হামবাই যত ন বেশি কওলে সাইয়া যেহেতু চিনি ওকরার গ্রক চিনি এমপি বা চিনি মিনিস্টার নি কক চুং খানালেনাই আমাই যত ন আইন খানি হামজাং মাইয়া ফারুই আইন কক থাই থানি ন পারিখা যত ন খুলুমা যত আনি অকরা রমন খুলুমো তাই তিনি আং কিসা আনি স্পেশালিস্ট কাইসা আং কক সাসিনাই আং যারা খুমপুই ফেস্টিভ্যালে যারা কমিটি তোমরা আমি একটা অনুরোধ রাখবো যারা কমিটিটা যারা রয়েছে কিছুক্ষণ আগে আমরা অনুষ্ঠান শুরু করার আগে একটা জায়গায় আমরা গিয়েছি আমরা সবাই সেখানে গিয়ে আমি দেখতে পেলাম সেই এই যারা ডঙ্গুই রাজা যারা পূজা করতেছেন তারা আমরা সবাই জানি যারা হিন্দু আমরা এখানে সবাই হিন্দুত্ব মহাদেব আমরা জানি সাধু সন্ন্যাসীরা তারা পূজা করে যারা বৈরাগী আছে তারা আমাদের রাধা কৃষ্ণ আমরা পূজা করেন তো যাতে আমাদের এই ঐতিহ্য প্রায় 700 বছর এই ইতিহাসকে আমরা যাতে অসম্মান যাতে না করে যাতে আগামী দিনে আং কই নাই যত পারানি কমিটি রং বেসকাং বছর যাতে ও মন্দির অব সাধুনির মাধ্যমে বা অকরণের মাধ্যমে পূজা খাই জানো তো আমি আজকে এই এলাকা সাধারণ জনপ্রতিনিধি হিসেবে আমি খুবই আনন্দিত আমাদের মঞ্চে আমাদের সাংসদ এবং আমাদের প্রথমবার এই দুর্গম এলাকায় আমাদের সরকারে আমাদের ট্যুরিজম মিনিস্টার আমাদের মঞ্চে রয়েছে আমি খুবই আনন্দিত কাজে আমি আশা করি এই এলাকা আমাদের দুম্বরনগর ব্লক এবং আমাদের এই যে এই মহকুমা এক্সপ্রেশন ব্লক হিসাবে আমরা চিহ্নিত এই ব্লক যাতে আমাদের সরকার এই এলাকাগুলিকে উন্নয়নের জন্য আগামী দিনে আরো হাত বাড়িয়ে যাতে দেয় কিছুক্ষণ আগে আমাদের যে অকরা যেখানে বলে গেছেন এই ইতিহাস সম্বন্ধে এই খুমপুই সম্বন্ধে আমি সেখানে একটু বলবো যে এই বগুড়াট পাড়া প্রায় 100 বছর উপর হয়েছে সেখানে এই গ্রাম আগে সরকার আমাদের সরকার আপনারা সবাই জানেন আমাদের সরকার জনজাতিদের এবং ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিকে আমরা সম্মান করি
আজকে আমাদের সরকার আমাদের জনজাতিদের যে ঐতিহ্যকে রক্ষা করার জন্য মাথাবাড়ি হোক, তোমার সবাই মোড়া হোক, আমাদের খুম্পুই এই এলাকা হোক, প্রতিটি এলাকায় প্রতিটি জায়গায় ঐতিহ্যকে আমরা তুলে ধরছি আমাদের সরকার, যাতে চিনি স্মৃতি যে কমাজা আপনার আরো হচ্ছে 15,000 অবচিনী সরকার উদ্যোক্তা লাইত কাজে আমার কাছে অনুরোধ কেন আমি অনুরোধ রাখবো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে যাতে এই এলাকা আজকে 16তম যাতে এই ভগীরথ এবং এই মেলা প্রাঙ্গণে যে একটা বিএসএনএল হোক সেখানে স্থাপন করলে সবাই সুবিধা হবে, সবাই দূর দূরান্ত থেকে যারা আসেন প্রতি বছরে হয়তো বা এরা থানায় বছর যারা ফাইনাই না কাইসাং কগ্রমান তোমার যে আগামী বছর ওরা যদি মেলা অঙ্কায় এরা নরি মেলাবো ননি এই স্টেজ থাকাও না মেলা না হিনা তিনি কগ্রমান তোমার এবং ননি যাতে এই মেলা जों आरो काहामके नतुन सरकार फायमान परे प्रथम 2018 सरकारी भावे उद्योक्ता लाजाका जाते যত এই খুম্পুই ফেস্টিভ্যাল উপভোগ খাইমাতো আগামী দিনও आं आशा खायो এই খুম্পুই एबा चिनि ঐতিহ্য चिनि इतिहास जों ताइसिं खोनाका जों आगामी दिनों এই খুম্পুই ফেস্টিভ্যাল जों सरकारी भावे जों आरो उद्योक्ता लानाय आं हामबायनाय तिनि जे कनभेनर महकुमा शासक श्रद्धेय अरिंदर दास महोदय तिनि निजे उद्योक्ता निয়েছেন এবং আজকে এই মেলা এবার চিনি শ্রী সিতিনি ইতিহাস চৌবনে রক্ষা মাখানায় आं आरो कायसा কইনাই তিনি যে ব্যানার আমাদের সরকার আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের জনজাতিকে সম্মান করেছেন এবং সাথে সাথে আমাদের গন্ডাছড়া মহকুমাকে ককবরক ভাষা গন্ডা তিস্সা নামে তিনি স্বীকৃতি দেওয়া হয়েছিল কাজে আমাদের ব্যানার এবং বিভিন্ন সাইনবোর্ডে যাতে গন্ডা তিস্সা যাতে লেখা হোক আমি সবাইকে অনুরোধ রাখবো এই কথা বলে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সবাইকে নমস্কার খুলুমকা হামবাই पान्दा पान्दाव मानजाक फाइखा चिनी हास्तेनि बरम गोनां मन्त्री प्रणजित सिंह राय महोदय और चिनी ओ आमचाइनी चिनी एमएलए आणि ताकुक धनंजय त्रिपुरा ओ आमचाइनी नो एडिसिनी आदं आणि फायं साइमानो चिनी भूमिका नंदरिया और तिनिनो पान्दानो पान्दा फांगुंगै मानजाखा चिनी हदानी अक्रार हदानो उपदेश रिवई एडवाइजरी कमिटिनी जरा अक्रार चिनी प्रशासननी धलाई डिस्ट्रिक्टनी एडीएम और चिनी सब डिविजननी सब डिविजनल मेजिस्ट्रेट नो खबई चिनी जरा सोशल एक्टिविस्ट तंगनाय एवं त्रिपुरा राज्यनि हास्तेनि विभिन्न आमचाइनि फाई और जरा पूजा रेनानी हिने शिव चतुर्दशी उपलक्षे जरा फाइखा भक्तबृंद जरा आं जतननो आने खाने हामजागमु ताई अक्रारंनो खुलुमु याफारै आं कक थैसा थैनि साना मुसंगो आं जखन फाइ तंगो चिनी अक्रा आनो साखा किसा कक बरक बाय आलोचना नारुकदी
কিন্তু আং শুধু ককবরকবাই নারাখাইকে মন্ত্রী সিনিয়র তঙ্গ আং বিনি আরবত এলাকানি অঙ্গই কিসা নরংনি অঙ্গই কিছু কিছু দাবি দাওয়াবো আং সান্না নাंनाय তো আবুনি বাগैबो কিছু কিছু আং বাংলা বাইবো সানানি আং অনুমতি সানো যতনি তাহলে একটু ককবরকবাইবো সানার চেষ্টা করে আর একটু বাংলা বাইবো সানানি আং অনুমতি সানো যতনি আরো আমি ভাবছিলাম যে শুরু কি দিয়ে করি আমিও একটা সময় সামাজিক সংস্থায় আমার সমাজের জন্য যেমন হদা আকরারা আছেন এরকমই একটা ত্রিপুরা সম্প্রদায়ের যে ত্রিপুরা চোবালাই বুথু যে সংস্থা আমাদের এই সংস্থার আমি সাধারণ সম্পাদক হিসাবে কাজ আমি করেছিলাম এবং প্রায় 7 বছর আমি ছিলাম তখন আমি শিক্ষক এবং তারও আগে ছাত্র জীবন থেকেই বিভিন্ন এরকম সংস্থার সঙ্গে আমি জড়িত ছিলাম সম্ভবত আমার সনটা মনে নেই 2001-2 এরকম কোনো একটা সময় এই বগরট পাড়াতে এরকমই একটা সামাজিক অনুষ্ঠানে আমি এসেছিলাম তখন আমি জানতে পারলাম যে আমাদের যে ফক টেল যেটা কাহিনী লোক কাহিনী যেটা খুম্পুই বলে আমরা সবাই জানি এবং আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকে ইংরেজি যে বইটা পড়ানো হয় সেখানে যেহেতু আমি শিক্ষক ছিলাম আমি দেখেছি তো যখন আমি এলাম এখানে অনেক বয়স্করা আমাকে বললেন যে তোমরা যেহেতু সামাজিক সংস্কৃতি নিয়ে কাজ করো তোমরা অন্তত এই জায়গা একটু একবার পরিদর্শন করো ও জায়গানো ওইসব ফাইনে দিহিনি আনা সামান অকরা রগাও পারানি চিনি এমএলএ শাখা যে ও পারা কমসে কম 100 বছরনি উপর একদম ঠিক তো প্রথম আমি শুনি বড়দের কাছ থেকে যে এইখানে এরকম একটা আছে আমাদের কাহিনীর সঙ্গে যে এই জায়গাগুলির মিল আছে তখন কিন্তু পূজা কেউ এখানে করতেন না না হদারা করতেন না আমাদের এখান থেকে কেউ করতেন কয়েকজন লোক হয়তোবা তাদের জানা ছিল তারপরে আরেকটা ঘটনা আমি বলি যে হঠাৎ করে যখন 2007 থেকে হদার উদ্যোগে যখন এখানে একটা শিব মেলা করার জন্য খুম্পুই এরকম দঙ্গর এরকম নাম দিয়ে তখন উদয়পুর থেকে আপনারা বিশেষ করে জমাতিয়া হদার লোকেরা যখন গাড়ি ভর্তি করে আসতে শুরু করলেন আমাদের মধ্যে আগ্রহ আর একটু বেড়ে গেল যে কি ব্যাপার আমরা তো এখানে লোকাল যারা আমরা তো এইসব মানে করিনি তো তাহলে এত দূর থেকে এসে যেহেতু করা হচ্ছে এরকম উৎসব তো তাহলে আমাদের একটু ভাবা দরকার 2007 সনে আমি শিক্ষক রাজনীতিতেও আমি আসিনি তখন তো আমি শুনেছি দেখেছি এই ছিল 2019-এ যখন আমি লোকসভার প্রার্থী হিসাবে আমি দাঁড়ালাম সেই সময় এই বগরট পাড়ার মানুষ বুথ বয়কটের ডাক দিয়েছিলেন এবং 12টা পর্যন্ত দুপুর বুথ দেননি কেউ তখন আমি এলাম আমাদের এমএলএও ছিলেন আসার পরে কয়েকটা দাবি তাদের ছিল কি দাবি আমাদের এখানে রাস্তা নেই আমাদের এখানে জল নেই আমাদের এখানে বিদ্যুৎ নেই আরো অনেক কিছু কথা তারা বলেছিলেন তখন ওনার সামনে উনি তখন এমএলএ আমি তখনও এমপি হইনি ধনঞ্জয় বাবুর সামনে আমি বলেছিলাম যে অন্তত যদি আপনাদের আশীর্বাদে আমি কিছু হয়ে যাই তাহলে আমরা সবাই মিলে এখানে কিছু করার আমরা পরিকল্পনা নেব তারপরে পাড়ার মানুষ সবাই বুথ দেন বুথ আমাকে দেন বা অন্যকে কিন্তু বুথ দান তারা করেছিলেন এবং সেই সময় তাদের অনেক দাবির মধ্যে একটা অন্যতম দাবি ছিল ওই মেন রাস্তা যেটা জগবন্ধু হয়ে দলপতি যাওয়ার যে উপরে যে রাস্তা সেখান থেকে নিচে নেমে বগরট পাড়ার বিএসএফ ক্যাম্প অবধি সম্ভবত 6.7 এরকম রাস্তার দূরত্ব এটা এমন করুণ অবস্থায় ছিল এটা তাড়াতাড়ি কাজ করাতে হবে এইখানে এমএলএ
মানে সেদিনও উপস্থিত ছিলেন, আমার ঠিক খেয়াল নেই আমার এডিএম সাহেব সেদিন ছিলেন কিনা। আমি এমপি হওয়ার প্রথম দিশা মিটিংয়ে কিন্তু এই রাস্তার কথা উল্লেখ করে দিয়ে ময়ূর এখনো আছেন। আমরা এই রাস্তা স্যাংশন করিয়েছি, কাজও হয়েছে। আমি আজকে মানে আসার সময় দেখে এলাম একটা ব্ল্যাক টপ পাকা ব্ল্যাক মানে কালো সেটা পিস হয়েছে। এটা অত্যন্ত আনন্দের। আমাদের সরকার আসার পরেই কিন্তু এইখানে আমি যদি 19 থেকে 18 থেকেও ধরি তাহলে 3 বছর যাবৎ সরকারি বিডিও হোক, আমার এসডিএমরা হোক, মানে 1000 টাকা 10,000 টাকা যাই খরচা হয়ে থাকে আমাদের সরকারি উদ্যোগে প্রথম তাবক গত 3-4 বছর অঙ্গিতব। আমার হদার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান না উনি ওনার ভাষণে বলেছেন, সেই সময় যিনি এমএলএ ছিলেন, নাম নিয়ে বলতে পারি, মাননীয় আমাদের ললিত ত্রিপুরা মহোদয়, বলতে আমার এটাও লজ্জা নেই, আমার পরিবারে একটা সময় বামপন্থীতে ছিল, আমিও ছিলাম ছাত্র জীবনে। নাস্তিক বলে পরিচয় দেয় তারা, আমরা ধর্মকর্ম মানি না। তো যার কারণে উনাকে সেই দিন না করেছিলেন হয়তোবা। আমি নিজেও সেই সময় যিনি ব্লকের চেয়ারম্যান ছিলেন, উনি এখন আবার আমাদের সঙ্গে কাজ করছেন, প্রতিরাম বাবু, ওনাকে একদিন রিকোয়েস্ট করেছিলাম, আপনি বিএসসি চেয়ারম্যান, আপনি কিছু করুন না। আমি তো মানে তাদেরকে সম্মান দিয়ে সেই দিনও বলেছিলাম, কিন্তু উনিও সেইভাবে করতে পারেননি। আমি অত্যন্ত আনন্দিত, বেলায় খেয়ে আন্তংথক জাখা তিনি, এবং এই কারণে আনন্দিত আমাদের অনুরোধে সাড়া দিয়ে আমাদের রাজ্যের পর্যটন মন্ত্রী, কৃষি মন্ত্রী তিনি নিজেই আজকে এখানে উপস্থিত হলেন। এবং আমরা যে বিভিন্ন জায়গা আজকে দেখলাম, উনি নিজের থেকে বলেছেন আমাদের এই করতে হবে। কোন জায়গায় কি করতে হবে আমরা এখন ঘোষণা দেব না, আগামীতে আমি শুধু এই কথা বলতে পারি, উনি হয়তোবা বলবেন, যেহেতু তিনি দপ্তরের মন্ত্রী, হয়তোবা আমরা আগামী বছর আর একটু পরিবর্তন করার চেষ্টা আমরা করবই, তাতে কোনো সন্দেহ নেই। এইখানে কয়েকটা জায়গা মানে কয়েকটা বিষয়, কয়েকটা কাজ আমাদের করতে হবে। টাওয়ারের কথা এখানে চলে আসে, যোগাযোগ মোবাইল টাওয়ার। আপনারা জানলে খুশি হবেন, নরক্ষণা কাকে খুশি নাই। গত 25 এবং 26 ডিসেম্বর আমবাসেও কাইসা উৎসব তমানি আজাদি কা অমৃত মহোৎসব, আরো কেন্দ্রনি 3 জন মন্ত্রী ফাইজাক, আবুনি বিসিংহ টেলি কমিউনিকেশন মন্ত্রী, টেলি যোগাযোগ মন্ত্রী দেবসিং চৌহান, উনি নিজেই আমবাসাতে এই বিএসএনএল এর আরো বিভিন্ন টেলিকম সেক্টরে যারা কাজ করেন, জিও বিভিন্ন আধিকারিকদের সঙ্গে আমাদের ফরেস্টের যে একটা এই যে কি বলে লকহাট আছে আমবাসায়, সেখানে আমার সামনে মিটিং হয়েছে এবং উনি নির্দেশ দিয়ে গেছেন আমাকে সাক্ষী রেখে, বলেছেন অন্য জায়গায় কি হয় না হয় আমি জানি না, আমি ওনাকে বলেছিলাম আমার ছবি মুড়ায়, আমি মুখ্যমন্ত্রী সহ উনি অনেকবার গেছেন, ছবি মুড়ায় ওই জায়গায় গেলে আমরা টাওয়ার পাই না। দুম্বুরে তীর্থমুখে মেলা হয়, টাওয়ার আমরা পাই না। আমাদের নারিকেল কুঞ্জ, যেটা নারিকেল বাগান, যেটা নারিকেল কুঞ্জ বলি আর কুঞ্জ, সেখানে আমরা 1-2টা হয়তো বা এখন পাওয়া যায়, কারণ জিও টাওয়ার বসানোতে। আর আমাদের এখানে টাওয়ারের অভাব। এই কথা যখন আমি বললাম, উনি বলেছেন অন্য জায়গায় হোক না হোক এরকম কয়েকটা জায়গায় তিনি করে দেবেনই। এবং তার আগে ইতিহাস একটা বলি, আমি রবিশঙ্কর প্রসাদ যখন এই টেলিকমিউনিকেশন মন্ত্রী ছিলেন, আমি ওনাকে একটা চিঠি লিখে অনুরোধ করেছিলাম ত্রিপুরা রাজ্যে অনেক টাওয়ারের অভাব, আপনি একটা সার্ভের ব্যবস্থা করুন। সার্ভে করিয়েছিলেন, 392টা টাওয়ার আমাদের এই ত্রিপুরা রাজ্যে এখনো অভাব। ভালো পরিষেবা দিতে গেলে আরও 392টা টাওয়ারের দরকার। এই সার্ভের পরে দেখা গেছে বিএসএনএলকে ত্রিপুরা রাজ্যে 192টা টাওয়ার বসানোর জন্য কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে। এটা হয়তোবা আমরা এই কয়েক বছরের মধ্যে সেটা পেয়ে যাব। তার মধ্যে আমি উনাকে এই বগেরর পাড়া দলপতি এরকম কথাও আমি লিস্ট করে আমাদের বিডিওকে বলে বিডিওর মাধ্যমে আমরা দিয়েছি।
ভিডিও করে দিয়েছেন, সেটা আমি করিনি। তো কাজে আগামী আশা রাখছি যে কয়েক বছরের মধ্যে হয়তোবা এই মোবাইল টাওয়ারে যে সমস্যা এটা থাকবে না। আর মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা আস্তে আস্তে কথা বলেছি, এখানে এসে কথা বলেছি। আমরা আসার পরে প্রথম যে বিষয়টা দেখলাম, গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের ভাবতে হবে। আর কিছু বয়স্করা হতাহতরা থাকবেন, আরও অনেক বয়স্করা। এখানে আমাদের একটা বিশ্রামের জন্য একটা ঘর দরকার, যেখানে 2টা রুম থাকবে। একটু মন্ত্রীরা আসবেন, এমএলএরা আসবেন, একটু রেস্ট করবেন, আধিকারিকরা আসবেন, একটু বসবেন, মানে শৌচালয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা, এইটা নিয়েও আমরা ভাবছি। এবং এই যে স্টেজটা হয়েছে, এই যে ওপেন স্টেজ বসার জন্য, তার আগে আমি ডিএম এডিএম আমরা এসেছিলাম। আমার হয়তোবা মনে আছে ভূমিকানন্দ ছিল, আর অনেকেই ছিল, আপনি ছিলেন কেন আমার মানে খেয়াল নেই। এই জায়গায় এসে মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া সেদিন ছিলেন। উনি আজকে এখানে উপস্থিত থাকার কথা, কিন্তু উনি অসুস্থতার কারণে অ্যাপোলোতে ভর্তি আছেন দিল্লিতে। আমি আজকেই কথা বলেছি। সেই দিন আমরা ভিজিট করে আমরা ডিএম এবং এসডিএম এর মাধ্যমে, বিডিওর মাধ্যমে আমরা বলেছিলাম যে এখানে বিএডিপির মাধ্যমে হোক, আমার রেগার মাধ্যমে হোক, যেভাবে হোক একটা ওপেন স্টেজ অতি সত্বর করা হোক। তারপরে আজকে কিন্তু আমরা এই জায়গায় অনুষ্ঠান করতে পারছি। এটা আমাদের সরকারের উদ্যোগে হচ্ছে। এই সমস্ত এই কয়েকদিন আগে গত 27 জানুয়ারি আমি ছিলাম, অনেকেই ছিলেন, এসডিএম অফিসে আমরা মিটিং করেছি, প্রস্তুতি মিটিং, হতাহতরা ছিলেন। সেই দিন আমরা বলেছি এখানে জলের একটা অসুবিধা আছে, DWS কে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি শুনেছি সেটা বসানো হয়েছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই, ডিপার্টমেন্টকে। এবং এরকম করে অনেক ডিপার্টমেন্টকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা এই কাজগুলো একটু একটু করে দিন। আজকে যে কথা বড়, সব থেকে বড় কথা, আমাদের মন্ত্রী মহোদয় উনি বলেছেন, আমার সামনে উনি আমাদের মহকুমা শাসককে, যেহেতু সরকারি উনি আধিকারিক, কাজগুলি সরকারের আধিকারিকদের মাধ্যমে হয়, পরিকল্পনা আরও তার কার্যকর। আমাদের এই এলাকাকে নিয়ে একটা প্রজেক্ট, একটা পরিকল্পনা পূর্ণ, মানে এই এলাকাকে একটা পর্যটন এবং ধর্মীয় স্থান হিসাবে গড়ে তোলার জন্য যাবতীয় যা কিছু পরিকল্পনা নেওয়া দরকার, পরিকল্পনা নানান বিভাগে চোখ আলোচনা খাইকা যিনি এসডিএম বিনি নেতৃত্বে ওরা जों তাইবো ফাইনাই তামো না আবো जों চিন্তা খাইনাই। তো আগামী দিনে ওরা বিশেষ করে যেটা সামানি কারেন্ট, আমরা গতকালও ডিএম অফিসে এডিএম আছেন, উনি ছিলেন গতকালও এই জায়গায়, এই পাড়াতে। আমরা গতকাল বিদ্যুৎ দপ্তরে যদি কেউ থেকে থাকেন, আজকে আসার কথা ছিল। বগেরর পাড়ায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যা। গতকাল যে মিটিং আমাদের ডিএম অফিসে, আমরা সেখানেই বলেছি গতকালও। এবং অনেক কিছু অসুবিধা, যেটা আজকের না, এটা অনেক দীর্ঘদিন আগের ছিল, যেটা এখন করতে আমাদেরও একটু কষ্ট হচ্ছে। একটা সময় আমাদের এখানকার মানুষ বিল মানে দেয়নি, এটা সমাধান হয়ে গেছে। এখন কিছু কিছু লাইনের সমস্যার কারণে এটা হচ্ছে। কিন্তু যারা অরণ্যের লোকাল, যারা এই এলাকার, আমি অনুরোধ রাখতে চাই তাদের কাছে। আমি এমপি হওয়ার পরে 2016 লাইটের ব্যবস্থা করেছিলাম পুরা জেলাতে, ধলাই জেলাতে। এই বগরের পাড়ায় সম্ভবত 14 থেকে 15টা আমি সোলার লাইটের ব্যবস্থা করেছিলাম, যেহেতু এখানে বিদ্যুৎ থাকে না, দুর্গম এলাকা। কিন্তু আমি শুনে খুব মানে আজকে আমার কষ্ট হচ্ছে এই কথা এই জায়গায় বলা, এই যে সোলার লাইট সব খুলে নাকি সব মানে নষ্ট করে ফেলেছে এই এলাকার আমাদের কিছু যুবক, যারা নেশা করে, যারা মা বাবার কথাও শুনে না। এখন একদিকে কারেন্ট নেই, অন্যদিকে সোলারের যে রাস্তায় চলার জন্য কিছু আলো ব্যবস্থা হয়েছিল, সেটাও যদি এমন হয়, এই যে স্টেজ আগামী দিনে থাকবে কি গ্যারান্টি? এখানে আমরা টয়লেট করে দেব, আরও সুন্দর মানে পরিকাঠামো আমরা করে দেব। চুং যদি অবন রক্ষণাবেক্ষণ খাইয়া হিংকে আবসাব খাই নাই। আমি তো এই এলাকার, আমার আলাদা মন্ত্রী মহোদয়ের ওনার ডিপার্টমেন্ট, যেহেতু উনিও চাইবেন
ওনার দপ্তরের যাতে ভালো সুনাম হয়, মন্ত্রী হিসাবে ওনারও সুনাম যাতে হয়, কিসের মাধ্যমে হবে? সেটা কাজের মাধ্যমে। আমরা এখানে 3 জন আছি, এমডিসি, এমএলএ, আমি নিজে। আমরাও তো চাই আমরা এখানে প্রতিনিধি হওয়ার পরে আমাদের এলাকার উন্নয়ন হোক, রাস্তাঘাট, পানি জলের ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, স্কুল ইত্যাদি এই এলাকার উন্নয়ন হোক। কিন্তু আমাদের কি দরকার? সহযোগিতা দরকার। চুবাচু নাংনাই চিনি চুবাচু সারা जों সম্ভব আবনো जों খাইরি নাই কিন্তু আবনো রক্ষণাবেক্ষণ খাইনানি চিনিব দায়িত্ব তুম কাজে আং আরো যারা চিনি বিশেষ খেলাই যারা কমিটি এবং ও এলাকানি যারা অকরা চাকরা যতনে আরো আনে অনুরোধ जों একটু পজিটিভ অন্য অংশমং শুরু মাখাই নাই। দুনিয়া অনেক পরিবর্তন নঙি থাকা কিন্তু जों পরিবর্তন নঙিয়াখো जों শুধু ইমোশন এবং সেন্টিমেন্ট বাই जों চলিখাই হিঙ্গে ইংলা বাস্তব ফাই চলে না নাংনাই। তাহলে চিনি সরকার, চিনি এলাকানি, চিনি জাতিনি, চিনি সংস্কৃতি, চিনি ধর্মীয় যে উন্নতি আপনি বিকাশ নিবাকে চিনি সরকার সমং তাংনানি রাজি তঙ্গু কিন্তু আমনো সুযোগ সুবিধা নানানি হিকে जोंबो আগ্রহী নানা নাই। কাপ নাই বুসাম দুধ মাসাও হিমা जों কাবিয়া হিঙ্গে जों দুধ মাসাগলা কিন্তু কাজে কামনা নাংনাই আবো চিনি দায়িত্ব जों আমনো বুঝিনা নাংনাই। কাজে আনি অনুরোধ তংনাই আগামী দিনও ফাইনাই বিসিও जों তাইবো কাহাম কে খেনানি আর একটা অরো আগামী বছরও যে কমিটি নাই অরনি এলাকানি বরণ जों ইনভলভ তাইবো মাখে নাই অমরণ তাইবো পরিষ্কার পরিচ্ছন্ন না খাইকে হদার উদ্যোগে জমাতিয়া হদা হোক, ত্রিপুরা হদা হোক, সব সম্প্রদায়ের উদ্যোগে আমরা এই এলাকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখতে পারি তার উদ্যোগ, তার চিন্তা আমাদের সমাজ থেকেও আসা উচিত। শুধু সরকারের অর্থ সরকারের উদ্যোগে হবে এটা ভাবলে আমাদের ভুল হবে। আমি আপনাদের 1-2টা উদাহরণ দিয়ে 2 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করতে চাই। আপনারা একবার যান জম্পু হিলের বাংমুনুতে। বাংমুন যে গ্রামটা ত্রিপুরার মধ্যে সব থেকে পরিষ্কার গ্রাম। আমাকে ওই এলাকার মানুষ মানে যারা জনগণ তারা বলেছেন যে আগামী 1 বছরের 1.5 বছরের মধ্যে তারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সব থেকে পরিষ্কার নির্মল ব্লক তারা করবেন। এরপরে পুরো এরিয়া তারা করবেন জম্পু হিলটাকে। কোনো কাজ যদি পিডব্লিউডির কোনো কাজ যদি ধরুন অর্থের অভাবে 10,000 টাকার জন্য আরো 2 হাত বাড়ানো যাচ্ছে না, গ্রামের মানুষ সবাই টাকা দিয়ে 10 হাত রাস্তার কাজ নিজেরাই শেষ করে। এরকম ভালো যে কাজগুলি আমাদের শেখা দরকার। এইখানে আমরা যদি এইখানে যে আমরা চাকমা আছি, রিয়াং আছি, আমরা এখানে ত্রিপুরা জমাতিয়া সবাই মিলে যদি আমরা পরিষ্কার রাখার কাজটা অন্তত আমরা যদি গ্রহণ করি উদ্যোগ, তাহলে 5 দিন আগে থেকে কাজ শুরু করলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এলাকা। আমি গিয়েছি, আমি উত্তরাখণ্ড বিভিন্ন জায়গায় শিলং আমি সফর করে যে কয়েকটা জিনিস আমি শিখলাম। চেরাপুঞ্জি বলেন, উত্তরাখণ্ডের সেই মানে মসুরি বলুন, নৈনিতাল বলুন, কিচ্ছু নেই কিন্তু তারপরেও বাইরের মানুষ দেখতে যায়। কি কারণে? এলাকার মানুষের ব্যবহার ভালো, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরের মানুষ যদি আসে এখানে ম্যাগি খাওয়ার জন্য, বাঙ্গুই খাওয়ার জন্য, আওয়ান বলি আমরা না, আওয়ান পিঠা খাওয়ার ব্যবস্থা তো আমার এখানে থাকতে হবে। কে করবে? সরকার করবে। সরকার খেলাইয়া আবো সিং খেলাই না নাই তাকুগ্রাম আবো সিনি তরফ থেকে বসে ওয়ানসে না নাই। তাহলে অমাহায় বাইরের ওকে থাকায় কিছু নুগ্য। আপনারা চিন্তা করুন, আমাদের মাত্র এখান থেকে 34-35 কিলোমিটার দূরে আমাদের নারিকেল কুঞ্জ। মন্ত্রী মহোদয় বলবেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি ট্যুরিজম মন্ত্রী হওয়ার পরে এই দুম্বুর এলাকার আমূল পরিবর্তন হচ্ছে। আগামী দিনে রাতের বেলায় থাকার জন্য লকহাট জলের মধ্যে নৌকা হবে, এখানে থাকা যাবে হোটেলের মতো, কি হাউস বুট বলি। আমি তো কাশ্মীরে গিয়েছিলাম এই গত জানুয়ারিতে, আমি দেখেছি সেখানে হাউস বোট একটা মানে নৌকা, সেখানে হোটেল,
এক রাত থাকতে গেলে 18,000 20,000 টাকা, 5 স্টারের মতো হোটেলের সুযোগ সুবিধা। ওই জিনিসটাই, ওই কাজটাই আমাদের মন্ত্রীর মাধ্যমে এখন হচ্ছে আমাদের দুম্বুর জলাশয়ে। আগামী 26 এবং 27 মার্চ আমরা দুম্বুরে আর একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। মন্ত্রী মহোদয়ের কাছে হয়তো বা যাবেন। আমাদের ত্রিপুরা রাজ্যে একটা সংস্থা আছে, বাইক রাইডার্স, একটা এরকম ক্লাব, 300 বাইক নিয়ে তারা এখানে 3 দিন ব্যাপী একটা অনুষ্ঠান করবে। নেপাল, ভুটান, আরও বাইরের বিভিন্ন রাজ্য থেকে লোক আসবে। আমার কাছে গিয়েছিল, আমি বলেছি আমরা মানে যথাসম্ভব আমরা সাহায্য করব। সেখানে নিরাপত্তার ব্যবস্থা, লোকাল মানুষকে দিয়ে ম্যান পাওয়ার যাই আপনারা চাইবেন আমরা দেব। আমার একটাই উদ্দেশ্য, পুরো ভারতবর্ষের বাইকার্সরা যারা বাইক চালায়, দামি দামি 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দামের বাইক, আপনারা দেখবেন গন্ডাছড়ায়, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। এইখানে 3 দিন থাকবে, তারা তাদের বিভিন্ন প্রচার মাধ্যমে এটাকে প্রচার করবে। আগামী দিনে দুম্বুরের প্রচার সারা বিশ্ব দেখবে। এই জিনিসটাই তো আমাদের করা, এই গন্ডাছড়াকে পৃথিবীর সামনে তুলে ধরা। এই যে তীর্থস্থান, আমি বলবো এটাও তীর্থস্থান, যেহেতু আমাদের খুম্পই, এই তীর্থস্থানে আগামী দিনে আমার সৌভাগ্য হয়েছে বৈষ্ণব দেবী যাওয়ার। এই কিছুদিন আগে কাশ্মীরে যখন আমি গিয়েছিলাম, আমরা জানি বৈষ্ণব দেবী, ওই সাউথের অনেক মন্দির আমরা শুনি, কোনোদিন এই যে আমাদের খুম্পুই বিখ্যাত হবে না, কে বলেছে? আমরা যদি কাজ করি হবে। কাশ্মীরের লোক আসবে, সাউথ ইন্ডিয়ার লোক আসবে। কয়েকদিন আগে দুম্বুরে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট থেকে শুরু করে ব্যাংকের যারা আরও ফরেনার্সরা এসেছিলেন, আমার মন্ত্রী মহোদয় জানেন, আমাদের দুম্বুরে বাইরের লোক, বিদেশি লোক এসে গেছে কয়েকদিন আগে, এইখানেও আসবে। তো সেই দিশায় আমরা নিয়ে যেতে চাই। তো আবুনি বাগে আনক ক্ষমা খাই দি আং মানে কিসা বাংলা বসাকা ককবর বসাকা ফলে একসঙ্গে এক যতন বুঝি না নাঙ্গো আবুনি বাগে নো চিনি সরকার মানে চিনি সংস্কৃতি, চিনি হুকুমো, চিনি মুকুমো, চিনি লাইবুমা আবনো উন্নতি খাইনানি বাগে চিনি সরকার কাম খাই তুঙ্গো খাইনাই আগামী দিন চিনি এমএলএ শাখা গন্ডা তুইসা অমবত একটা পরিবর্তন কাজে একটা পরিবর্তন, নাম পরিবর্তন আবো কোনো ব্যাপারই আগিব মানে, কিন্তু একটা নাম পরিবর্তন মতো একটা সরকার নি সদিচ্ছা নি দরকার। তো চিনি সরকার আবনো খাই তুঙ্গো অসুখ সাইন যতন হাই না হাই সাল থাংতংখা চিনি মন্ত্রী নসং সেবদিনা নাংনাই যতন তাই ওইসা খুলুমুং তাই হামবাই রিওই আনি কক্সা মহরা নামা থাকা। সকলকে নমস্কার। খুম্পুই ফেস্টিভ্যাল 2022 আজকে এই ভগীরথ পাড়া কন্ডাছড়া মহকুমা অন্তর্গত যে পুণ্য তীর্থস্থানে রূপান্তরিত হয়েছে। 2 দিন ব্যাপী এই উৎসব, এই উৎসবের মাননীয় সভাপতিদ্বয় শ্রী বিপ্রকুমার জমাতিয়া, শ্রী মনীন্দ্র মোহন জমাতিয়া অক্রা মহোদয়, অক্রা জমাতিয়া মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। পূর্ব ত্রিপুরা আসনের মাননীয় সাংসদ আদরণীয় শ্রী রেবতী ত্রিপুরা মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী ধনঞ্জয় ত্রিপুরা মহোদয়, অনারেবল এমএলএ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, শ্রী ভূমিকানন্দ রিয়াং মহাশয়, অনারেবল এমডিসি, মাননীয় এডিএম সাহেব ধলাই জেলা, শ্রী কুঞ্জ কিশোর জমাতিয়া মহাশয়, শ্রী মতিলাল ত্রিপুরা মহাশয়, আজকের এই অনুষ্ঠানের কনভেনার মাননীয় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কন্ডাছড়া সাব ডিভিশন, এখানে উপস্থিত জনজাতি অংশের
মা বোনেরা, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে এই শিব চতুর্দশী এই পূর্ণ দিনে আমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই যিনি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত নেই, মাননীয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহাশয়কে, যিনি আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য প্রায় 1 মাস আগে আমাকে বলে রেখেছিলেন যে এই তারিখে এই ভগীরথ পাড়াতে, তখন ভগীরথ পাড়ার নাম শুনেছি, গন্ডাছড়া চিনি, তো এখানে আসার তখন ওনাকে আমি কথা দিয়েছিলাম কি আছে, বলে ওখানে শিব চতুর্দশীর দিন যাব, এখানে মন্দির আছে, সেখানে অনেক লোক থাকবে। ঠিক এইভাবেই উনি আমাকে বলেছেন, এতটা বিস্তৃতভাবে আমাকে বলেননি যে আসলে ভগীরথ পাড়ার পেছনে কি ঐতিহাসিক কি বক্তব্য, কি ইতিহাস কি আছে। তো স্বাভাবিকভাবে আমরা কোথাও কোনো প্রোগ্রামে গেলে যদি সেটা পরিচিত না থাকে, তার একটা অতীত ইতিহাস জানার চেষ্টা করেই আমরা এই অনুষ্ঠানে আসার চেষ্টা করি। তো সেই মোতাবেক আমি জানতে পেরেছি এতটুকু, আমি বিস্তৃত বলবো না। আমার প্রাক্তন নবকিশোর জমাতিয়া মহাশয় উনি বলেছেন, ওনার বক্তব্যের মধ্যে আমি যা বুঝেছি, আমার কাছে এইভাবেই ছিল। যখন 2018 সালে আমরা সরকারে আসি, তখন না এই মৃতপ্রায় নারকেল কুঞ্জ, মৃতপ্রায় বলছি এই কারণে আপনারা আমার থেকে বেশি জানতেন যে নারকেল কুঞ্জ সেখানে ধ্বংসের একটা স্তূপে পরিণত হয়েছিল। যে কারণে নারকেল কুঞ্জ যেটার নামকরণ হয়েছিল, সেই নারকেল গাছ তো অবশিষ্ট কিছু রয়ে গেছে। তো যাই হোক, সেখানে একটা এত বড় জলাশয়, যে জলাশয় উত্তর পূর্বাঞ্চলে আমাদের কোথাও এত বড় জলাশয় নেই, ভারতবর্ষের কাশ্মীরের সঙ্গে বাকি বা কেরলের সঙ্গে আমরা তুলনা করলে সেটা কোনো অবস্থাতে কম নয়। তো এই হিসাবে সরকার, যখন আমাদের সরকার এই রাজ্যের এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নদী নালা, এই দৃশ্য, এটা ঈশ্বরের দেওয়া, এবং এটাকে সুন্দরভাবে যাতে মানুষের কাছে আরো পৌঁছে দেওয়া যায়, রাজ্যে একটা পরিবেশকে, পর্যটন ক্ষেত্রে যাতে উন্নত করা যায়, এটাকে কেন্দ্র করে যে দেশ বিদেশের মানুষ আসতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমাদের রাজ্য সরকার আমরা কাজ শুরু করেছি। এখানে যখন প্রথমে আসি আমি নারকেল কুঞ্জে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা আশপাশে কতটা দূরত্ব বজায় রেখে, কতটা কি রিমার্কেবল, কোথায় একটা ভালো কোথাও কি স্পট আছে, সেগুলো আপনারা বলুন। কারণ আমাদের স্বাভাবিকভাবে সরকারের দৃষ্টি থাকবে, যখন একটা কিছুকে আমরা কেন্দ্র করে বড় করে তুলব, পার্শ্ববর্তী কোন কোন জায়গা আছে, কাছাকাছি কোথায় আছে, সেটাকেও তার সঙ্গে অন্তর্ভুক্ত করা একটা প্রয়াস থাকে। তো সেখান থেকে আমি প্রথম শুনতে পেলাম যে এই একটা দূরে, গন্ডাছড়া থেকে কিছুটা দূরে একটা পাহাড় আছে, সেখানে অতীত ইতিহাস অনেক কিছু আমরা বলতে পারবো না। একটা পাহাড়ের মধ্যে কিছু একটা শিব মন্দিরের মতো কিছু মন্দির আছে, আর পাহাড়ে খুব সাপ আছে। আমি এরকম খোলামেলা, হ্যাঁ ওখানে কেউ থাকে না, অনেক সাপ আছে, কেউ যায় না, মাঝে মধ্যে কেউ গেল, সেভাবে বাইরের মানুষ যায় না। তাই ভাবলাম এমন জায়গা হলে তার বেশি আলোচনা করে লাভ নেই, কারণ সেখানে ট্যুরিস্টকে পাঠানো যাবে না। তো আমি ওখান থেকে আমার ধারণা এবং আমার কিছু করার থেকে আমি সেখানেই ভাবনা চিন্তাতে দূরে সরে গেলাম। এবার যখন বলে, তখন খুঁজতে গিয়ে জানলাম সেই জায়গায়, যে জায়গার কথা আমি শুনেছি। তা আমি রামপদাকে জিজ্ঞেস করলাম, এরকম শুনলাম, করে না, এটার ইতিহাস আছে। তো আমার একটা কৌতূহল যে আমি একদিকে রাজ্যের পর্যটন মন্ত্রী, আর আপনাদের খুব বেশি দূরে না যে এখানে এ রাজ্যের সর্বশ্রেষ্ঠ টুরিস্ট স্পট হিসাবে যাকে আমরা কেন্দ্র করে কাজ করছি, এই ডুমপুর জলাশয়কে নিয়ে নারকেল কুঞ্জ। তো স্বাভাবিকভাবে এখানে আমার একটা দেখার দরকার। তো আজকে আমি সেখানে এলাম, কিছুটা ইতিহাস আমি নিয়েছি। আর মাননীয়
প্রাপ্ত অকরা সাহেবও যে বলেছেন, ঠিক আছে, উনি ওনার মতো বলেছেন, আমি শুনেছি একরকম, কিন্তু আলটিমেটলি যদি ইতিহাস যায় তাহলে ওই জায়গাতেই পৌঁছায়। কেউ বলেছেন রাইমা সাইমার গল্প, দু বোনের গল্প, উনিও সেভাবেই বলেছেন, হয়তো রাইমা সাইমা বলেননি। সেখানে সাপ ছিল, বাবা ছিলেন, খাদ্য অনেক কষ্টে জোগাতেন, খাদ্য দিতেন, দিতে পরে দুজনের পরিমাণ তিনজন খেত, কিন্তু দেখা গেল খাদ্যের অভাব হতো। কেন অভাব হতো বাবা জানতে চাইতেন, জানতে খোঁজ করে পেলেন যেখানে এক সাপকেও তার অংশীদারে খাওয়া দিতে হতো। স্বাভাবিকভাবেই ওইখানে খাদ্যের অভাব, মেয়েরা বলতো না। পরবর্তী সময় যখন খোঁজ করতে জানা গেল এই, তারপরে বাকি গল্পটা নাই বললাম আমি, সেখানে এই ইতিহাস সামনে যদি যে জায়গাটায় দেখতে গেছি তার ইতিহাস আমি শুনেছি। ভারতবর্ষ অতি প্রাচীন দেশ। এই দেশের কৃষ্টি সংস্কৃতি, সনাতন ধর্ম এই পৃথিবীর কোথাও কারোর থেকে আমরা পিছিয়ে নেই, এ এক অন্যতম। আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন ঈশ্বরের আমরা পূজা করি। আমরা কেউ গড়িয়া বাবার পূজা করি, কেউ আমরা শিব বাবার পূজা করি, বলেছেন আমরা যে যার মতো করি, কিন্তু যদি লক্ষ্য করি আসলে সবার পিছনে একটাই, সেই ঈশ্বর, সেই একক শক্তিশালী, সবাই যে যেভাবে করি না কেন পূজা। ঠিক তেমনি বিশ্বাস যার যার ধর্ম তার তার কাছে, কিন্তু বিশ্বাস সবার কাছে থাকতে হবে, তবে সেটা সব জায়গায় এটা শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। আজকে এই জায়গায় যে ইতিহাসটি আমরা আজকে এখানে আমরা সমবেত হয়েছি, বা দিনকে দিন তার সংখ্যা বাড়ছে, এটা আস্তে আস্তে পরিচিতি বৃদ্ধি হচ্ছে। আগে কখনো আপনারা যারা বিগত দিনে সরকারে ছিলেন তাদের কাছে বলেও কিছু পাননি, বা তারা কেন করেনি সেটা তারা ভালো বুঝবে। কিন্তু আমাদের সরকার আসার পরে আমাদের একটাই লক্ষ্য, যে সবাইকে সম্মান করো, সব জাতিকে সম্মান করো, সমস্ত ধর্মকে সম্মান করো, যাতে কোথাও কাউকে তারা বুঝতে হয় যাতে কেউ কারোর থেকে কম নয়। ভারতবাসী, ভারত মাতার সন্তান, প্রত্যেকের সমান অধিকার আছে, এবং যারা ভারত মাতার সন্তান তাদেরকে সবার একই চোখে থাকে। এটা আমরা শিখেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি সবসময় ওনার কাজ, ওনার কর্ম উনি আমাদের করে সেটা পথে আমাদের দেখাচ্ছেন। আমরা দেখেছি প্রবল যখন মহাপ্রলয় ঘটে, কেদারনাথের সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাবা শিব বসে আছে। সমস্ত মানুষ মারা গেছে, অনেক মানুষ, মন্দির বাড়ি ধ্বংসলীলা স্তূপে পরিণত হয়েছিল, কিন্তু দেখা গেল যিনি বসে আছেন উনি বসে, ওনাকে কেউ ধরতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না, আমি এখানে সেই মন্দিরকে আবারও প্রতিষ্ঠা করব। কিছুদিন আগে দেখেছেন কেদারনাথকে কিভাবে মন্দিরকে কয়েকশো কোটি টাকা ব্যয় করে উনি সাজিয়েছেন। কাশী প্রত্যেকটি জায়গায় সেখানে কেননা মানুষ বিশ্বাস করে আর তাকে মর্যাদা দিতে হবে। তো ঠিক এই ক্ষেত্রে আজকে এখানে এই সমবেত হওয়া, বিভিন্ন জনে বলেছেন এবং আমিও দেখেছি, কারণ আমি রাজ্যের পর্যটন মন্ত্রী হিসাবে, যেহেতু আমরা নারকেল কুঞ্জকে কেন্দ্র করে ডুম্বুরকে নিয়ে সরকারের বিশাল ভাবনা চিন্তা করে আমরা এগোচ্ছি। খুব বেশি দূরে থাকবেন, আগামী 6 মাসের মধ্যে আমরা এমনিতে 2 বছর কোভিড-19-এর জন্য পিছিয়ে যেতে হয়েছে। যখন বিদেশি সমস্ত পর্যটকরা আসতেন, সেটা কোভিডের কারণে সেখানে তাদের আসা যাওয়া বন্ধ ছিল, আস্তে আস্তে সেগুলো খুলে যাচ্ছে। আমাদের কাজকর্ম 2 বছর পিছিয়ে গেছি। আগামী 6 মাসের মধ্যে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, গন্ডাছড়া সেই গন্ডাছড়ায় নেই যদিও এখনো, কারণ যেভাবে কর্মযোগী আমাদের এমপি সাহেব আছেন বা বিধায়করা আছেন, যারা এমডিসি নতুন হয়েছেন, তাদের বিশেষ প্রচেষ্টা রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু এখন অন্য মাত্রায় নিয়েছে। এই ডুম্বুরকে কেন্দ্র করে যেখানে এই রাস্তা, আমবাসা থেকে রাস্তা আপনাদের কোথায় এসে দেখেছেন আপনারা, আরও রাস্তা হচ্ছে, যেগুলো হচ্ছে না সেগুলো আগামী দিন হবে। মন্দিরঘাট থেকে রাস্তা অলরেডি সরকার
50 কোটি বিনিময়ে অলরেডি কাজ শুরু হয়ে যাবে। গন্ডাছড়ার সঙ্গে অমরপুরের কানেক্টিভিটিও, রাস্তা ভালো হবে। হেলিকপ্টার অলরেডি নেমে গেছে আপনাদের এখানে। তো এই সমস্ত কিছুর মানে একটা হচ্ছে যে এখানে রাজ্য নয়, রাজ্যের বাইরের, ভারতবর্ষের নয়, পৃথিবীর বহু প্রান্ত থেকে মানুষ আসবে খুব সহসা। আগামী 6 মাস লাগবে। যেখানে হাউস বোট বলেছেন এমপি সাহেব, হাউস বোট নামবে। আপাতত 4টে ফ্যামিলি থাকবে হাউস বোটে, 2টো ফ্যামিলি থাকতে পারে, 2টো বোট আমরা নামাচ্ছি। এটা এমন নয় যে হঠাৎ করে এটা ভারতবর্ষে এসছে, এটা বহু আগে ছিল, কাশ্মীরে ছিল। এখানে আপনারা দেখেছেন ওয়াটার স্কুটার নামিয়ে দিয়েছি আমরা। 3টে ওয়াটার স্কুটার চলছে এই রম্বুলের জলাশয়ে। নতুন বোট নামানো হয়েছে, ফ্লোটিং জেটি করে দেওয়া হয়েছে, নতুন ঘর বানিয়ে দেওয়া হচ্ছে। যারা টুরিস্টরা থাকবেন সেখানে নারকেল গাছ নতুন করে 200 নারকেল গাছ বিভিন্ন প্রজাতির সেখানে লাগানো হয়েছে। হয়তো এখন জোর করে বড় করতে পারবো না, সময় লাগবে, তবে তারপর নারকেল কুঞ্জ হিসাবে আবারও পরিচিতি এই জায়গাটা পাবে। তার সঙ্গে অনেক কিছু, 5টা আইল্যান্ড বেছে নিয়েছি আমরা। 5টা আইল্যান্ডের মধ্যে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার ট্যুরিজম থেকে শুরু করে অনেক কিছু হতে যাচ্ছে এখানে। এটা ভাবনা অনেক দূর। একটা কথা আমি মাননীয় সাংসদকে অবশ্যই ধন্যবাদ দেব, বাইরের মানুষ আসবে, বারবার আসলেই অর্থনীতিতে চাঙ্গা হবে। সরকারের লক্ষ্য সৌন্দর্য বর্ধন করা এবং সেই সঙ্গে স্থানীয়ভাবে প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিক রোজগারের দিকে নিয়ে যাওয়া। এরকম ভাবলে হবে না যে আমি কৃষিকাজ করি, কৃষিকাজই করব, আর কাজ করব না। আমি শ্রমিকের কাজ করি, শ্রমিকের কাজই করব, আর কিছু করব না। না, একটা মানুষকে বড় হতে গেলে, অর্থনীতি সমৃদ্ধ হতে গেলে বহুমুখী কাজের সুযোগ সরকার করে দিচ্ছে। সেই সরকারের কাজগুলো আপনাদেরকে সকলে যুক্ত হতে হবে। বিভিন্ন ব্যবসা বাণিজ্য বাড়বে, সমস্ত বেকার সম্প্রদায়ের অনেক কাজের মুখে হবে। এবং সেগুলো করতে গেলে আগে নিজেকে তৈরি করতে হবে যে আমি রোজগার করব, সরকার সুযোগ করে দিচ্ছে। আর রোজগার করতে গেলে মানুষ আসতে হবে। কারণ গন্ডাছড়া মানুষই শুধু আসে, তাহলে কখনো তা অর্থনীতি কোনোদিনও তার এখানে বৃদ্ধি পাবে না। এখানে অন্য মানুষ আসতে হবে, হাজার হাজার মানুষ আসতে হবে, আসবে যাবে, তখনই এইখানকার অর্থনীতি মজবুত হবে এবং লক্ষ্য সরকারের অর্থনীতিকে প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দাও। আমরা এই লক্ষ্যে কাজ করছি। ঠিক তেমনি আজকে এই জায়গায় দাঁড়িয়ে ঐতিহাসিক স্থানগুলোকে একটা জায়গায় তুলে আনা, সেটা পরিকল্পনা লাগবে। আমার এখানে এডিএম সাহেব আছে, এসডিএম সাহেব আছে, আমাদের জনপ্রতিনিধিরা তো আছেই আছে। আমি বলেছি যে এখানে হয়তো ফরেস্ট এরিয়া হবেই, স্বাভাবিক কথা। তো ফরেস্ট এরিয়ার মধ্যে সরাসরি কিছু কাজ করতে গেলে টেকনিক্যাল কিছু প্রবলেম আছে। ফরেস্টের প্রপার্টি করতে গেলে এনওসি লাগে, ফরেস্টের থেকে পারমিশন লাগে। তো আমরা আগে বলেছি আগে সার্ভে করে দেখে নেওয়া যাক যেখানে কি পজিশন, কি ল্যান্ড কত আছে, কি আসবে দেখাও। দরকার ফরেস্ট ডিপার্টমেন্টকে দিয়ে কাজ করাবো। ত্রিপুরা ট্যুরিজমের মাধ্যমে সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টকে দিয়ে যতটুকু করা যায়, যে কাজটুকু করলে যারা এই তীর্থ মেলাতে যুক্ত হন, আসেন, তাদের সুন্দরভাবে এটা এই কয়েকটা 2টো দিন হোক, যেই দিন বা 2 দিন কেন হবে, এটা থাকলে সারা বছরে কেউ না কেউ আসবে। সেই প্রক্রিয়া সেভাবে তৈরি করতে হবে। পার্কিং এরিয়ার কথা হয়েছে, বলেছে আমাদের এমপি সাহেব, পার্কিং এরিয়া অবশ্য জায়গা দেখে নেবে, পার্কিং এরিয়া হয়ে যাবে। এটা কোনো হবে। কানেক্টিভিটি, মোবাইল কানেক্টিভিটি এমপি সাহেব নিজে যুক্ত হয়েছেন, যোগাযোগ করেছেন। তেমনি আমরাও আমাদের দপ্তর থেকে এগুলো আমরা বিভিন্নভাবে সব চিঠিপত্র দেওয়া হয়েছে এবং তাদেরও একটা সম্মতি অলরেডি পেয়েছি আমরা। কারণ ছবি মোড়াতে শুরু করে, নারকেল গুড়তে শুরু করে এই জায়গায়, ইভেন জম্পু হিল, সেই জায়গা তো কানেক্টিভিটি, মোবাইল কানেক্টিভিটি খুবই খারাপ। তবে এগুলো আশা করি হবে। কেন্দ্রীয় সরকারের যেটা তৈরি করেছে সেটা আমরা বেশি দিন লাগবে না, হয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গার থেকে 35 কিলোমিটার দূরে আমি শুনেছি, এই জায়গার থেকে নারকেল কুঞ্জের দূরত্ব 35 কিলোমিটার। খুব বেশি দূরে নয়, রাস্তা ভালো হয়ে গেলে সেটা খুব বেশি নয়, আধা ঘন্টা রাস্তা হবে। কিন্তু আমি এই জন্য বলি যে আপনারা এই জায়গাতে, এই খুম্পুই, এই যা আপনারা মেলা করেন, সরকারের একজন মন্ত্রী, আমি পর্যটন দায়িত্ব হিসেবে, মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলি,
বিশ্বাস রাখুন সরকারের কাছে, সরকারও বিশ্বাস রাখুন। আমাদের সরকার সব ধর্মে বিশ্বাস, সবাইকে। এবং এই যে স্রোত আমি দেখেছি উদয়পুর থেকে যখন আসছি আমি সকালবেলা, আমার চোখে পড়েছে সবকটা উদয়পুরের বাস। আমি ঠিক বুঝতে পারিনি যে ওখান থেকেও এখানে আসবে। আমার জানা ছিল এখানকার মানুষই বোধহয় এই মেলার যারা আপনারা করবেন সেখানে সীমাবদ্ধ। আমি বহু বাসকে ক্রস করে এসেছি, যেহেতু উদয়পুরের বাস নম্বর আমি এখানে জানতে চাইলাম কি ব্যাপার, বললো যে উদয়পুরের সমস্ত আপনারা এই জমাতে এর সঙ্গে আপনারা যুক্ত সমস্ত এখানে আসছেন। এখন এসে দেখলাম আপনারাই। তো আমার বিশ্বাসে সৃষ্টি হয়। বিশ্বাসী যদি আমাদের যা চাইছি বিশ্বাস না থাকলে হবে না। আজকে এই জায়গাতে অতীত কি আছে, প্রত্যক্ষদর্শী কে আছে আমরা কেউই বলতে পারছি না। কারোর জানার পরে এটা ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করি, সেটা একটা জায়গায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা। কিছু একটা ছিল, নিশ্চয়ই কিছু ছিল বলেই তো আজকে এখানে আসা, কিছু আছে বলেই আলোচনা। দেখিনি তো কি হয়েছে, কেউ না কারোর পথে আজকে এখানে ইতিহাস সেই বলে। তেমনি সবচেয়ে বড় কাজ যে গোমতী নদী, যার উৎপত্তি স্থল এখান থেকে শুরু হয়েছে, রাইমা নদী 18 মুরাদ থেকে, এবং সাইমা লংতরাই, এই দুই নদীর সংমিশ্রণে সঙ্গম স্থল থেকেই গোমতী নদীর উৎপত্তি। তো এটাও কম একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে সঙ্গম স্থলটাকে এখানে এই জায়গার থেকে আমাদের শুরু হয়। সুতরাং আমি আপনাদের এই ভাবাবেগ, আপনাদের এই বিশ্বাস, এটা মর্যাদা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। এমনিতে সরকার চাইছে কোথাও ভাগ নয়, এ রাজ্যের জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নতি, কৃষ্টি সংস্কৃতি, আপনাদের ধর্ম, অর্থনীতিকে যাতে সমৃদ্ধ হন। অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে, এই ডিস্ট্রিক্ট হিসাবে আমবাসাকে, ধলাইকে করা হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি আমরা কৃষিক্ষেত্রে 3য় স্থানে আমরা পড়েছিলাম সারা ভারতবর্ষের মধ্যে এই ধলাই ডিস্ট্রিক্টে। সুতরাং আমরা চাই যে বিশ্বাসটা রাখুন। আপনার সমস্ত রকম যেভাবে এখানকার মানুষকে উজ্জীবিত উন্নত করতে হবে, সরকার সেই পক্ষে আছে। এবং আজকের এই পবিত্র দিনে আমি এর বেশি কথা বলা আমি মনে করি না। আপনাদের এই ভাবা, এই বিশ্বাসকে আমি শ্রদ্ধা করি যে বাবা গড়িয়াদেবকে। আমি সেই শ্রদ্ধার সঙ্গে বলি যে আমাদেরকে বাবা গড়িয়াও শক্তি দিক, যে জিনিসের মানুষের সঙ্গে যুক্ত, যে মানুষের ভাবাবেগকে সমৃদ্ধ করে। চাই যাতে আমরা এই কাজ করতে পারি, আমাদের সরকারের এই কাজ যাতে আমরা করতে পারি। আশা রেখে আপনাদের সকলকে এই মেলার এই 2 দিন ব্যাপী সবাই যে আশা নিয়ে আপনারা এসেছেন, যে মনের আকাঙ্ক্ষা, সেটা আপনাদের পূরণ হোক। আবার আমি এখানকার যে উদ্দেশ্য নিয়ে আজকের এখানে পুণ্যতীর্থ গড়ে উঠেছে, আমি সেই দিকে আমার এক নত মস্তিষ্কে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, প্রণাম করি, যাতে এটা এই এলাকা আরও বেশি উন্নত হয়। উনি এই এলাকার সকলে রক্ষা করবেন। আবার রক্ষা করার জন্য সকলকেও এই যে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা হাত বাড়াতে হবে। সকলকে ধন্যবাদ, নমস্কার। মহাশয় উপস্থিত পূর্ব तेर खुम्पुई फेस्टिवल और दिवाली का खाइनाय और उद्योक्ता और बलाई हामबाई माराओ तई बचिन और एलाकानि बगिरत कामेनि आनि रांगते ताखुकते बुक सम आं आगे फाइ थांजाक ताक बाय 3 बार फाइगाओ बगिरत पाराओ आं साइमानो एलाका आं गुरिजाक तिनि जों खुम्पुई तेर खुम्पुई फेस्टिवल अरनि प्रेसिडेंट तेजो तो फाइ माता फाइ चिने अक्रारक चिनि मंत्री बाहादुर प्रनोद सिंह राय बनबालाई हामबाई रग ते चिनि खातुकसा चिनि हामजाकमा ओ एलाकानि बरक
chini MP Rebati Mohan Tripura te chini khajokse MLA Donald Tripura te chini oro hoda okra phai phamada phainai chini jomaita hoda okra te joto chini oro DM joto অভিভাবক আংবুম খুলিয়া তে লাসো তিনি oro phai mada phainai chini সারা ত্রিপুরা রাজ্য নে তিনি রাংচাকনি তাখকতে বুকসং বরনাং হামবাইরগো তেনি নিরনে বাগै जों ঈশ্বরनो जों दुआई खालायो जों साइमा जोंनि त्रिपुरानि हिस्ट्री जोंनि इतिहास बिनिस्लाय बेले आलादा सबचेয়ে जों गौरबानो दरकार যে রাসমালানি হইতে হাজার হাজার বছর যে লাইবুমা তিনি ইতিহাস বিনিস্লাই গপ্লাই গচাম তাই কথার আমরা পইলা जों গর্বাংনা নাংনাই যিনি বড়রক ইতিহাস না হারে যিনি পূর্বপুরুষ না হারে जों सब সময়नो निजिनो गौरबांना दरकार जों क्षत्रिय वंश जों राजानि वंश जों बुनिस्लाय सब समयनो कप्लाय बुनिस्लाय जों कबुय जों बुनिस्लाय गोथार अमायके जों माखाखानाय जे बरक निजिनि इतिहास तो सिया लाइबुमनो सिया आबरक गौरबंमया बनि बागै आं पुइलानो जरो फाइ माजा फाइनाय हाजाल सामफानि दिनै त्रिपुरा सारावनो आं हायनो बेलाय खेलाय आंनि निजिनो अंगै ते दिनै सरकारनो अंगै आं बोरनानै पाइपले हामबाय ते निरनो बागै जों दुआय खालायनाय जाहाथे गाहाम गोरों खालायगै हाया जाया यागै स्वास्थ्य कांगो तंगै डिसिप्लिन के तंगै अतिनि फेस्टिवल न अतिनि तेर न गाहाम गोरों खालायगै नायथाव खालायगै पाइमानि पाइनि बागै आं दिनै जों दुआय खालायनाय जों खोनागासिनो ताग्लाय बेलायखौनो बरक गोबांखौ दिनै गोदान सरकार फाइमानि परेगो जों गोबां वानसगो अब्ला जों वानसगो अरें त्रिपुरा सारावनि लाइबुमानो इतिहास न जों रेसपेक्ट रोनाय मान सन्मान रोनाय जों ककबो साहित्य निरां नुखानो आसिक बोसोर गोबांमा जों दिनै हुकुम बुकुमावनो जों बावै थांमाने गोमाय थांमाने अमरनाथ जों तलक तलक खालायै दिनै बिजेपि आइपि सरकार तलक तलक बर जों पुनरुद्धार खायतै फैयो गोथां खेतै फैयो जों कक सामा सिमिया जों सामु मुखलाय दङ दा नुखाना गोदोमा बছর के बছর 25-30 বছর 40 বছর जिन इतिहास न जिन लाइबुमा न तुरुक तुरुक खालायगै विभिन्न पलिटिकल पार्टी विभिन्न सरकार बन सेगमाय तकमानि मुक्तुखायां तकमानि आबनो जों तुरुक तुरुक खालायगै जों गोता सरकार फाइबाने परेगो जों मनो रिभाइव खाय दं मुक्तुखायगै हायनो हाय तुरुक तुरुक खाय जों मनो तेबो उन्नति खाय दंगो